লাউলাকা লামা খালাকতুল আফলাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীকে যদি আমি পৃথিবীর জমিনে সৃষ্টি না করতাম, আমি আল্লাহ আসমান সৃষ্টি করতাম না, জমিন সৃষ্টি করতাম না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমি আল্লাহ আমার খুদার খুদাই জগতের কিছু সৃষ্টি করতাম না। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছি আপনি নবীর প্রেমে পড়ে, আপনি নবীর মায়ায় পড়ে। জোরে বলি না সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আসমান জমিন চন্দ্র সূর্য কুল কায়নাত সমস্ত সৃষ্টি আমি সৃষ্টি করেছি একমাত্র আপনি নবীর প্রেমে পড়ে, আপনি নবীর মায়ায় পড়ে, আপনি নবীর ভালোবাসায় পড়ে। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য শায়ের বলে, কুল কায়নাতের সমস্ত সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর নবীর জন্য। আমার নবী সেই নবীর দরবারে লাখো কোটি দুরূদ এবং সালাম প্রেরণ করছি। প্রিয় হাজরিন, যে নবী দুনিয়ার জমিনে শুভাগমন করার কারণে মদিনার জমিন যেটা ইয়াসরিব ছিল, যে জমিনের মধ্যে কোনো ফলমূল উৎপাদন হতো না, আমার নবীর কদমের সদকায় সেই ইয়াসরিব, সেই মদিনার সেই ইয়াসরিব মদিনায় মনোয়ারা হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। শায়ের বলে, ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর চুয়াই খোলে তুমি সোনার মদিনা, নবীর চুয়াই হলে তুমি সোনার মদিনা। সব ভুলিব সব ভুলিব কিন্তু তোমায় সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় না, সব ভুলিব সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় না, সব ভুলিব কিন্তু তোমায়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। প্রিয় হাজরিন, আমার নবী মক্কার জমিন থেকে মদিনার জমিনে হিজরত করবেন আমার আল্লাহর নির্দেশে। আমার নবী মক্কার জমিন থেকে মদিনার জমিনে হিজরত করবেন। আল্লাহর নবী যখন মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করার মনস্থির করেছেন, মদিনাবাসী যখন শুনলেন আল্লাহর নবী মদিনায় উপস্থিত হবে, মদিনায় শুভাগমন হবে, মদিনার অলিতে গলিতে, মদিনার সমস্ত গ্রামে গঞ্জে আমার নবীকে স্বাগতম জানানোর জন্য মদিনার আওয়াল বৃদ্ধ বনিতা, ছোট্ট ছোট্ট মাসুম শিশু, নারী পুরুষ সবাই মিলে আমার নবীকে স্বাগতম জানাতে লাগলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই আমার নবীকে স্বাগতম জানিয়ে সবাই জবান দিয়ে ঘোষণা দিলেন, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাল্লিল্লাহি দা। জোরে বলি না সুবহানাল্লাহ। সবাই আমার মুখে বলেন, তালাল
من ثنيات الوداع وجب الشكر علينا ما دلنا أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع সুবহানাল্লাহ বলি। এই ধরনের কলি পড়ে, এই ধরনের নাতে রাসূল পড়ে সেদিন আমার নবী যখন মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করলেন, সমস্ত মুহাজির আনসার মুহাজির মদিনার ছোট্ট ছোট্ট মাসুম শিশুরা পর্যন্ত আমার নবীকে স্বাগতম জানানোর জন্য সবাই কাতারে কাতারবদ্ধ হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আজকে উত্তর মোহরা জমিনের এত বিশাল আয়োজন, উত্তর মোহরা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং এলাকাবাসী প্রবাসীবৃন্দ ভাইদের ব্যবস্থাপনায় এত সুন্দর এত জাঁকজমক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখনো পর্যন্ত আমার মোহরার মা বোনেরা তাদের সন্তানকে মাহফিলে পাঠাতে পারে নাই। নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী এক যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আহা মোহরার মা বোনেরা, আমার নবীর শানে সাহাবা কেরাম যারা মহিলা সাহাবী ছিল তারা কিভাবে আমার নবীর কদমে কুরবান হয়েছেন। আজকে নবীর কদমে কুরবান হয়ে আমরা আমাদের সন্তানদেরকে মাহফিলে পাঠাতে পারি না। আমার নবী যখন যুদ্ধের ময়দানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, সমস্ত সাহাবী একত্রিত হলো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এক মহিলা সাহাবী আল্লাহর নবীর দরবারে উপস্থিত হলেন এক ছোট্ট মাসুম শিশু নিয়ে। এখনো পর্যন্ত তার যার বয়স 10 বছর হয় নাই, 10 বছরের চাইতেও কম ছোট্ট এক মাসুম শিশুকে নিয়ে আমার নবীর দরবারে আসলেন। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কলিজার টুকরা সন্তানকে আপনি নবীর কদমে সুপর্দ করলাম। আমি তাকে যুদ্ধের ময়দানে আপনার সাথে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার জন্য আমি আমার সন্তানকে নিয়ে আসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘোষণা দিলেন, ও আমার মহিলা সাহাবী, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, আমি কোনো খেলার ময়দানে যাচ্ছি না, আমি খেলতে যাচ্ছি না, কোথাও যাচ্ছি না, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি। তুমি কি আমার সাথে মশকরা করা শুরু করেছো? এই ছোট্ট শিশু, এই শিশু নিয়ে আমি কোথায় যাব? এই তো এখনো তরবারি ধরতে পারবে না, তীর চালাতে পারবে না, বল্লম চালাতে পারবে না, এই তো তীর চালাতে পারবে না, বল্লম চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না। সে যুদ্ধের ময়দানে কিভাবে যাবে? এখনো নাবালক, এখনো সে অবুঝ, তাকে নিয়ে আমি কি করব? আমার নবী একথা বলার সাথে সাথে ওই মহিলা সাহাবী দু চোখের পানি ছেড়ে দিলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার এই সন্তান তরবারি ধরতে পারে না, আমার এই সন্তান তীর চালাতে পারে না, আমার এই সন্তান বল্লম চালাতে পারে না, আমার এই সন্তান ডাল ধরতে পারে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিক বেদুইন বেঈমান যখন আপনি নবীকে তীর নিক্ষেপ করবে, আপনি তবে নবীর উপর তরবারি চালাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই কলিজার টুকরা সন্তান আপনার সামনে দাঁড়িয়ে, আপনি নবীর সামনে দাঁড়িয়ে আমার এই সন্তান ডাল হিসেবে ব্যবহার হতে পারবে। জোরে বলি না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার এই সন্তান তরবারি ধরতে পারে না, তীর চালাতে পারবে না, বল্লম চালাতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি এক কথা দিচ্ছি, আমার সন্তান আপনি নবীকে যখন কাফের মুশরিক বেদুইন বেঈমানরা যখন আপনি নবীর দিকে তীর ছুড়বে, আপনি নবীর দিকে বল্লম ছুড়বে, তখন আমার এই সন্তান, আমার এই ছোট্ট সন্তান আপনার সামনে দাঁড়িয়ে সে ডাল হিসেবে ব্যবহার হবে যতক্ষণ পর্যন্ত তার শরীরে জীবন থাকে, আপনি নবীকে সে রক্ষা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া গোসল দস্তগীর জিন্দাবাদ। হাই,
এক মা ছোট্ট শিশু নিয়ে আল্লাহর নবীর দরবারে উপস্থিত হলেন। যুদ্ধের ময়দানে নিজের সন্তানকে আল্লাহর নবীর সাথে সাথে পাঠিয়ে দিলেন। এখনো সেই সন্তান তীর ধরতে তীর চালাতে পারে না, তরবারি চালাতে পারে না, বল্লম চালাতে পারবে না। এরপরেও আল্লাহর নবীর কদমের মধ্যে ছোট্ট মাসুম শিশুকে আল্লাহর নবী সে সাহাবী মহিলা সুপর্দ করে দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, আমার মুহরার মা বোনেরা এখনো পর্যন্ত তাদের সন্তানদেরকে নবীর মাহফিলে পাঠাতে পারে নাই। জোরে বলি না নাউজুবিল্লাহ, আর জোরে বলি নাউজুবিল্লাহ। এই মুহূর্তে যদি যুদ্ধের ময়দান থাকতো, এখনো পর্যন্ত সেই মহিলা সাহাবীর মতো আমার গাজার মুসলমান আমার মা বোনেরা তাদের ছোট্ট ছোট্ট মাসুম শিশুকে ওই মহিলা সাহাবী যেরকম আমার নবীর কদমে তার মাসুম সন্তানকে সুপর্দ করেছেন, গাজার মা বোনেরা সেরকম তাদের সন্তানদেরকে সুপর্দ করে দিচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা বাংলাদেশে বসে বসে মায়ের কোলে বসে ইসলাম পালন করছি, আমাদের কোনো খবর নেই ইসলাম কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে, কোনো খবর আমাদের নেই। আমাদের সন্তান কোথায় যাচ্ছে, আমাদের সন্তান কিভাবে চলাফেরা করে, কার সাথে উঠা বসা করে, কার সাথে উঠা বসা করে, আমরা সেই চিন্তা আমাদের নেই। একটা যুগ ছিল, একটা সময় ছিল, ছেলে সন্তান যখন বড় হয়ে উঠে মা বাবার দায়িত্ব কমে যেত। কথা বলেন ঠিক কিনা? বলে আমার সন্তান এখন বড় হয়েছে, আমার সন্তান এখন বুঝার বয়স হয়েছে, বুদ্ধি হয়েছে, তার পিছনে পিছনে আমার টাকার প্রয়োজন নেই। কিন্তু আমরা এমন একটা যুগে এসে পড়েছি, এই যুগে আপনার সন্তান ছেলে মেয়ে যত বড় হবে তত তাদের পিছনে আপনার দায়িত্ব বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার সন্তান কোন দিকে গিয়ে সে মিসগাইড হয়ে যাবে, তার ঈমান হরণ হবে। কারণ চতুর্দিকে আমাদের ঈমানকে হরণ করার জন্য আমাদের স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পড়ুয়া আমাদের ছাত্র ছাত্রীবৃন্দ ভাইদের ঈমানকে হরণ করার জন্য, তাদেরকে মিসগাইড করার জন্য চতুর্দিকে শত্রু মুনাফিক বেঈমান বেদুইন চতুর্দিকে লেলিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? সেই কারণে বাবারা, আমার মা বোনেরা, এখনো সময় আছে, সতর্ক হতে হবে। আপনার সন্তানকে যদি ছেড়ে দেন, সেই সন্তান কিছুদিন পরে আপনার সন্তান, আপনার কলিজার টুকরা সন্তান কিছুদিন পরে দেখবেন আপনাকে পায়ে ধরে সালাম করে না। কথা বলেন ঠিক কিনা? বলে পায়ে ধরে কিভাবে সালাম করে, এটা তো শিরিক, এটা বেদাত। কথা বলেন ঠিক কিনা? নিজের মাকে কদম ধরে সালাম করবে, নিজের বাবাকে কদমে সালাম করবে। যে মা ছোট্ট অবস্থায় তার সে কদমে কত কোটি বা চুমু দিয়েছে, তার কোনো হিসাব আছে? ছোট্ট শিশু যখন মায়ের স্কুলে যখন শিশু আসে, এই শিশুকে মা বাবা আদর করে যত্ন করে কতবার চুমু দেয়, কত হাজার বার, কত লক্ষ বার, কোটি বার চুমু দেয়। কথা বলেন ঠিক কিনা? দেয় না? আজকে সে মায়ের কদম চুমু দেয়া তো দূরে কথা, মা বাবার কদমে সালাম দেয়া নাকি কদম বুঝি করা, এটা নাকি শিরিক এবং বেদাত। জোরে বলি নাউজুবিল্লাহ, আর জোরে বলি না নাউজুবিল্লাহ। এইগুলো থেকে আমাদের ছেলে সন্তানদেরকে হেফাজত করার জন্য এই ধরনের মাহফিলের প্রয়োজন আছে কিনা নাই বলেন? এই ধরনের মাহফিলের প্রয়োজন আছে। এগুলা নিছক কোনো মাহফিল নয়। আমরা যদিও এগুলোকে শুধু মাহফিল মনে করি, এগুলো আমাদের জন্য এক একটা ক্লাস, এগুলো আমাদের জন্য এক একটা ট্রেনিং। এই মাহফিল গ্রামে গঞ্জে মাঠে ময়দানে সুন্নিয়তের উলামায়ে কেরাম, এই ধরনের মাহফিল যদি না থাকতো অনেক আগে সুন্নিয়ত পৃথিবীর জমিন থেকে ধূলিসাৎ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? হুজুর কেবলা আলম সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি যদি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা না দিত, আজকে সুন্নিয়ত পৃথিবীর জমিনে সুন্নিয়ত বলে কোনো কিছু থাকতো না। সব ওয়াহাবি, মওদুদি, খারজি, রাফিদি, শিয়া, মুতাজিলা এরা সব দখল করে বসে থাকতো। কথা বলেন ঠিক কিনা? আজকে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া এগুলো আমাদের জন্য নিয়ামত স্বরূপ। এই জামিয়া দেওয়ার কারণে আজকে গ্রামে গঞ্জে সমগ্র বাংলার জমিনে ছড়িয়ে ছিটিয়ে উলামায়ে কেরাম, জামিয়া ছাত্রবিন্দু, আমরাও জামিয়া থেকে আমাদের উস্তাদদের থেকে সে দরস নিয়েছি, দরস তদরিস নিয়ে আজকে গ্রামে গঞ্জে আমরা ইসলাম, দিন, ধর্ম, মাযহাব, মিল্লাতের খেদমত চালিয়ে যাচ্ছি। আপনাদের দৃষ্টি আকর্ষণ থাকবে,
দুইটা যদি সন্তান থাকে অন্তত একটা সন্তানকে মাদ্রাসায় পড়াবেন। আপনার সন্তান মাদ্রাসায় গিয়েছে শুধু আলেম হবে সেটা নয়, আলেম হওয়ার দরকার নেই, অন্তত আপনার সন্তান এটা বুঝতে পারবে ইসলাম কি জিনিস, মা বাবার সেবা কি জিনিস, বাবার সেবা কি জিনিস, ইসলাম ধর্ম কি জিনিস, নামাজ কিভাবে পড়তে হয়, একজন ছেলে আল্লাহর নবীর আদর্শ কিভাবে নিজের জীবনে বাস্তবায়ন করতে হয়, সেটার জন্য হলেও আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাতে হবে। মাদ্রাসায় দরকার হলে দাখিল পড়ানোর পরে আপনি দরকার হলে তাকে এমবিবিএস ডাক্তার বানান, তাকে জাজ বানান, তাকে ব্যারিস্টার বানান, লয়ার বানান, কোনো সমস্যা নেই। কিন্তু আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, অন্তত একটা সন্তানকে হলো মাদ্রাসায় ভর্তি করাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে কবুল করুক, আমিন। সালাতুন ইয়া आज ले उनकी पनाह, आज मदद मांगूं से, फिर न मानूंगे क़यामत में अगर मानो गया। सलातुन या दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरी दर से फुर कुर्बान हो गया। सलातुन या प्रिय हाज़रीन, মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে একটা বিষয় দেওয়া হয়েছে, কারবালার চেতনা, বর্তমান মুসলিম সমাজ, কারবালার আলোকে যুব সমাজের আদর্শ গঠন, কুরআন সুন্নাহর আলোকে এই বিষয় ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার, যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে মনোযোগ সহকারে শ্রবণ করার, মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে মা বোনরা সহ যারা শুনতে পাচ্ছেন মনোযোগ সহকারে শ্রবণ করার এবং শ্রবণ করে তদ অনুযায়ী বাস্তবিক জীবনে প্রয়োগ করার, আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আর মহাব্বতের আওয়াজ নিয়ে বলুন আমিন। কারবালা, কারবালার চেতনা, এই কারবালা যদি না হতো আজকে ইসলাম আবার পৃথিবীর জমিনে কখনো বাস্তবায়ন হতো? ইসলাম প্রথমে একবার এসেছে আমার নবীর চোখের পানির মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? ইসলাম আমরা ইসলাম পেয়েছি কার মাধ্যমে? নবীর মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজ ফরজ হয়েছে নবীর উপর, কার উপর? রোজা ফরজ হয়েছে নবীর উপর, হজ ফরজ হয়েছে নবীর উপর, যাকাত ফরজ হয়েছে কার উপর? সব কিছু নবীর উপর, আমাদের কারো উপর নামাজ ফরজ হয় নাই, কথা বলেন ঠিক কিনা? যেই নবীর উপর নামাজ ফরজ হয়েছে, যেই নবীর উপর রোজা ফরজ হয়েছে, যেই নবীর উপর হজ ফরজ হয়েছে, যেই নবীর উপর যাকাত ফরজ হয়েছে, যেই নবীর উপর কুল কায়নাতের সমস্ত শরীয়তের হুকুম আহকাম যেই নবীর উপর প্রয়োগ হয়েছে, যেই নবীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন 6666টি আয়াত যেই নবীর উপর নাজিল করেছেন, সেই নবীকে নাকি সালাম দিলে আবার আমার অনেক ভাইয়েরা বেদাতের গন্ধ পায়, কথা বলেন ঠিক কিনা? শিরিকের গন্ধ পায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই সমস্ত ভাইদের থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। মহব্বতের আওয়াজ নিয়ে বলুন আমিন। আল্লাহর নবীর ইসলাম, ইসলাম সর্বপ্রথম আমরা পেয়েছি আমার নবীর কদমের সদকায়, আমার নবীর চোখের পানির মাধ্যমে, আমার নবীর যুদ্ধের ময়দানে, আমার নবী বদর যুদ্ধের ময়দানে, আমার নবীর রক্ত হনন হয়েছে উহুদ যুদ্ধের ময়দানে, আমার নবী দন্দার মুবারক শহীদ হয়ে সেদিক থেকে ইসলাম আবার কারবালার জমিনে, কারবালার জমিনে ইমাম হুসাইনের রক্তের রঞ্জিত সেই রক্তের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? সেদিন যদি কারবালার ময়দানে ইমাম হুসেন সত্যের পক্ষে অসত্যের বিরুদ্ধে যদি এজিদের বিরুদ্ধে যদি না দাঁড়াতো আজকে, তাহলে আমরা আল্লাহর নবীর সেই ইসলাম আমরা পেতাম না, কথা বলেন ঠিক কিনা? সেই কারণে আল্লামা ডক্টর ইকবাল বলেছেন, হার ইবতদা সে পহলে हर इंतहा के बाद
जाते नबी बुलंद है, जाते खुदा के बाद दुनिया में एहतराम के काबिल है जितने लोग, मैं सबको मानता हूँ मगर मुस्तफा के बाद। जुर्बरीना सुभान अल्लाह। कत्ल हुसैन असल से मर्ग यजीद है, कत्ल हुसैन असल से मर्ग यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। जुर्बरीना सुभान अल्लाह। कत्ल हुसैन असल से আল্লামা ডাক্তার ইকবাল বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা যদিও বা মনে করো সেদিন কারবালা ময়দানে ইমাম হুসাইন সপরিবারে 72 জন সপরিবার নিয়ে কারবালার ময়দানে ইমাম হুসেন শাহাদাত বরণ করেছে, ইমাম হুসেন পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল হয়েছে। নয় কতলে হুসাইন আসলে ইমাম হুসেন শহীদ হয়েছে, ইমাম হুসেন কারবালার ময়দানে ইন্তেকাল বরণ করেছে, মর্গে জিত হে। ও পৃথিবীর মানুষ, তোমরা যদিও বা জাহিরি ভাবে তোমরা দেখতে পাও আল্লাহর জমিনে সেদিন কারবালার ময়দানে ইমাম হুসেন শাহাদাত বরণ করেছে, আসলে নয়। কতলে হুসাইন আসলে যদিও বা ইমাম হুসেন শাহাদাত বরণ করে মর্গে জিত হে, পৃথিবীর জমিন থেকে চিরতরে একেবারে কিয়ামতের জন্য পৃথিবীর জমিন থেকে মরে গিয়েছে, নিশ্চিহ্ন হয়েছে এজিদ। জুড়ে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর জমিন থেকে ইমাম হুসেন যায় নাই, এজিদ চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসেন যায় নাই, সেই কারণে আজকে 1400 বছর পরেও ইমাম হুসেনের স্মরণে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসেন এখনো আছে বিদায়, সেই কারণে আমার নবীর শানে সেদিন আমার নবীর শানে বেয়াদবি করার কারণে ইমাম হুসেন প্রতিবাদ করেছিল। কুফার একজন মুসলমান প্রতিবাদ করে নাই, আল্লাহর নবীর দৌহিত্র ইমাম হুসেন সেদিন প্রতিবাদ করেছিলেন। ইমাম হুসেনের মতো সেরকম যুগে যুগে একজন ইমাম হুসেন পৃথিবীর জমিনে থাকবে। আমার নবীর শানে বেয়াদবি করলে সাথে সাথে সেই সমস্ত এজিদদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিছুদিন আগে আমাদের থেকে বিদায় নিয়েছেন শহীদে মিল্লাত, ইসলামের শহীদে মিল্লাত হযরতুল আল্লামা জনাব মাওলানা নুরুল ইসলাম ফারুকী সাহেব। ওনারা এক একজন যুগের ইমাম হুসাইন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এরা কিছুদিন আগে আমাদের কাছ থেকে আমাদের সুন্নিয়তের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে বাতিলের হাতে আঘাত পেয়ে বাতিলের হাতে নিহত হয়েছেন আমাদের ইমাম রইউসউদ্দিন সাহেব। এটাও যুগের একজন ইমাম হুসাইন। জুড়ে বলি সুবহানাল্লাহ। একেবারে সম্প্রীতি যিনি মসজিদের মধ্যে আমার নবীর যে মিম্বর, আল্লাহর নবী না হলে মিম্বর কখনো হতো? আমার নবীর মিম্বর, সেই মিম্বরে রাসূলের মধ্যে দাঁড়িয়ে আমার নবীর শানে বেয়াদবি করার কারণে, আমার নবীকে ফিউন বলার কারণে বেলাল উদ্দিন নামে জামার একজন বেলালে হাবশি, আমার নবীর যুগে যেরকম বেলাল ছিল, জুড়ে বলি সুবহানাল্লাহ, যে বেলালের জিহ্বা কেটে দেওয়ার পরেও বেলালের জবান থেকে আল্লাহর ডাক, আল্লাহর নবীর সুর, আল্লাহর নবীর কালেমা বেলালের জবান থেকে নিতে পারে নাই। জুড়ে বলি না সুবহানাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, वो जो बेलाले हबशी है सरवर दी का प्यारा है, दुनिया के हर आशिक की आंखों का तारा है। जुर्म बोलिए सुभान अल्लाह। वो जो बेलाले हबशी है सरवर दी का प्यारा है, दुनिया के हर आशिक की आंखों का वो तारा है, जुल्म हुई कहते ने उन पर सीने पेरा का पत्थर। सुभान अल्लाह बोली ना। কেমন জুলুম নফর করেছে, উনাকে রক্তে রঞ্জিত করেছে, চাবুক মেরেছে, একেবারে জিহ্বার আগা কেটে দিয়েছিল। এরপরে যখন বেলালের জবান থেকে আল্লাহর নাম মিছে দিতে পারে নাই, বেলালকে চিরতরে পৃথিবীর জমিন থেকে শহীদ করে দেওয়ার জন্য উত্তপ্ত বালুর মধ্যে হযরতে বেলালকে চিৎ করে শোয়ে বেলালের সিনার উপর
পাথর চাপা দিয়েছিলেন, এরপরেও বেলালের জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যায় নাই। জোরে বলি না সুবহানাল্লাহ। फिर भी ज़बां पे ज़ारी ताला इलाहा इल्लल्लाह बोलो हस्बी मेरे नबी के गुलामों का रुतबा बड़ा है, शान बड़ी, चाहे गौ से आजम हो या है दाता अजमेरी। मेरे नबी के गुलामों का रुतबा बड़ा है, शान बड़ी, चाहे गौ से आजम हो या हो दाता अजमेरी। जुल्म हुई कितने उन पर, सीने पेरा का पातर, देखे नहीं तुम्हें ओ मंजर, ख्वाजा ने जब खुद चल कर 90 लाख को पढ़वाया ला इलाहा ला बोलो हस्बे रब्बे गैरुल्लाह नूर मुहम्मद। প্রিয় হাজরিন, বলতে চেয়েছিলাম আমার নবী মক্কার জমিন থেকে যখন মদিনা জমিন হিজরত করলেন, আল্লাহ নবী মদিনা জমিনে আসবে, আল্লাহ নবী মদিনা জমিনে এসে কার ঘরে অবস্থান করবে এটা নিয়ে সবাই উৎসুক। সবাই আমার নবীর পিছনে পিছনে হাঁটতে লাগলেন, সবাই দেখতে লাগলেন আল্লাহ নবীর সে খচ্চর মুবারক, সে গাধা মুবারক কার ঘরে যাবে। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে, হুকুম আসছে আল্লাহর নবীর সে গাধা, সে খচ্চর মুবারক হযরতে সৈয়দনা আবু আইয়ুব আনসারী ঘরের মধ্যে উপস্থিত হবে। জোরে বলি না সুবহানাল্লাহ। এখানে অনেক হিকমত আছে। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ নবী আসার আরো অনেক বছর আগে উনি একদিন যেখানে আমার নবীর রওজা শরীফ হয়েছে সেখানে উনি ভ্রমণ করলেন। ওনার সাথে ছিল ওনার একজন মুরিদ, ওনার একজন ভক্ত, ওনার একজন মুরিদ হযরতে উতবা। জোরে বলি না সুবহানাল্লাহ। কি উতবা? হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম মদিনার জমিনে গমন করলেন। হঠাৎ করে একটা জায়গার মধ্যে যখন নবী সুলাইমান আলাইহিস সালাম গেলেন, উনি ওনার জুতা মুবারক হাতে নিয়ে ফেললেন। ওনার সাথে ছিল ওনার মুরিদ, ওনার শাগরিদ উতবা। বলে, হুজুর আপনি তো সমগ্র পৃথিবীর বাদশা, আপনি কেন জুতা হাতে নিলেন? আপনি তো কখনো কোথাও আপনার জুতা হাতে নেন না। আপনি অনেক দামি দামি জায়গায় যান, অনেক বাদশা অনেক উজির নাজির ঘরে প্রবেশ করেন, আপনি কোথাও তো আপনার জুতা হাতে নেন না। হুজুর আপনি কোন কারণে এই উত্তপ্ত মরুভূমি বালির মধ্যে যেখানে আপনার পায়ে পুষ্কা ফুটে যাবে আপনার জুতা করে ফেললেন কোন কারণে? বলে, ও বা তুমি তো জানো না এই জায়গা কোন জায়গা? এই জায়গা হচ্ছে পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ জায়গা। জোরে বলি সুবহানাল্লাহ। বলে, হুজুর কি কারণে, কোন কারণে আমাকে বলতে হবে? বলে, ও উতবা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুল কায়নাত যে নবীর প্রেমে পড়ে সৃষ্টি করেছেন, আসমান জমিন চন্দ্র সূর্য যে নবীর প্রেমে সৃষ্টি করেছেন, আমি নবী সুলাইমানকে যে নবীর প্রেমে পড়ে সৃষ্টি করেছেন, আমি নবী সুলাইমানকে যে নবীর কদমের সদকায় রাজত্ব দান করা হয়েছে, সে নবী রহমতুল আলামিন নবী, দোনো জানের বাদশা নবী, সরওয়ারে কায়নাত নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করে এই মদিনার জমিনে এই আসরিফ নামক এই মরুভূমি উত্তপ্ত জমিনের মধ্যে এই জায়গার মধ্যে আমার নবীর রওজা শরীফ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে মদিনা শরীফ নবীর রওজা শরীফ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে সৈয়দনা উতবা উনি আর দেরি করে নাই, উনি বলে, হুজুর
আমি যদি ততদিন বেঁচে থাকি আমি সেই নবীর হাতে হাত রেখে ঈমান আনবো। জোরে বলি সুবহানাল্লাহ। উতবা উনি নিয়ত করেছেন আল্লাহর নবী আল্লাহর নবী আসা পর্যন্ত সে যদি বেঁচে থাকে তাহলে আল্লাহর নবীর হাতে হাত রেখে ঈমান আনবে। এরপরেও উতবা ওনার অন্তরে সায় দিচ্ছে না, যদি আমি মরে যাই তাহলে কি হবে। উনি একটা চিঠি লিখলেন, চিঠির মধ্যে লিখলেন, হে আমার বংশ পরস্পরা, আমি লিখে যাচ্ছি আখিরের জামানার নবী, আমি নবী সুলাইমানের মুখ থেকে শুনেছি আখিরি জামানার নবী, দোনো জাহানের বাদশা নবী, সরওয়ারে কায়নাত নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে শুভাগমন করবে। আমার নবী মদিনা জমিনে আগমন করবে। আমার নবী যখন পৃথিবীর জমিনে আগমন করবে তখন আমি উতবা যদি না থাকি আমার এই চিঠি আল্লাহর নবীর দরবারে পৌঁছে দিবে, আল্লাহর নবীর কদমে পৌঁছে দিবে, আমি তার উপর ঈমান এনেছি সেটা বলবে। হযরত উতবা ঘোষণা দিয়ে গেলেন বংশ পরস্পরায় এই চিঠিটা যেন আল্লাহর নবীর হাত পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। ওই উতবা আবু আইয়ুব আনসারী আমার নবীর সাহাবী, যে নবীর সাহাবীর ঘরে আল্লাহর নবীর খচ্চর মুবারক থেমেছেন, সেই আবু আইয়ুব আনসারী হচ্ছে ওই সুলাইমান ইসলামের যুগের যে মুরিদ, সুলাইমান ইসলামের মুরিদ, ওই উতবার বংশধর। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবী খচ্চর মুবারক থেকে নেমে আবু আইয়ুব আনসারী ঘরে মেহমান হলেন। হযরতে সাইয়েদনা আবু আইয়ুব আনসারী এবং ওনার স্ত্রী, ওনারা দুজনে আমার নবীকে মেহমানদারি করার কমতি নেই। তারা জান প্রাণ উজাড় করে আল্লাহর নবীকে মেহমানদারি করতে লাগলেন। হযরতে সাইয়েদনা আবু আইয়ুব আনসারী তার ঘরে একটা উঁচু জায়গা ছিল। আল্লাহর নবীকে ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উঁচু জায়গার মধ্যে থাকবেন, আমরা নিচে থাকব। আল্লাহর নবী বললেন, না ও উতবা, ও আবু আইয়ুব আনসারী, আমি নবী উপরে থাকতে পারবো না, কারণ আমি যদি উপরে থাকি আমার অনেক আশেক আসবে, অনেক সাহাবী আসবে আমাকে দেখতে, আমি উপরে থাকলে আমার সাহাবীরা সেখানে যেতে কষ্ট পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি নিচে থাকবো, তোমরা উপরে থাকবে। কেমন শিক্ষা দেখেন আল্লাহর নবীর। সেই কারণে যাদের ঘরে মা বাবা বৃদ্ধ হয়েছে তাদেরকে নিচে রাখবেন, কারণ বৃদ্ধ মানুষদের থেকে অনেক সময় এলাকার অনেক মানুষ দোয়া নিতে আসে। কথা বলেন ঠিক কিনা? এটা আমার নবীর শিক্ষা। আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন বৃদ্ধ ঘরে মা বাবা যারা আছে তাদেরকে ঘরের প্রথম কামরায় একেবারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা রুম তাদেরকে বানিয়ে দিবেন, সেখানে তারা থাকবে, অবস্থান করবে, এবং এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তাদের কাছ থেকে সে দোয়া নেবে। জোরে বলি না সুবহানাল্লাহ। হযরত উতবা, হযরত আবু আইয়ুব আনসারীর ঘরে আমার নবী উপস্থিত হলেন। একদিন, দুদিন, 3 দিন হযরতে আবু আইয়ুব আনসারী ওনার স্ত্রী আল্লাহর নবীকে মেহমানদারি কমতি নেই, মেহমানদারি করতে লাগলেন। হঠাৎ আল্লাহ নবী আবু আইয়ুব আনসারীকে ডাকলেন, ও আবু আইয়ুব আনসারী, তুমি তো একটা জিনিস আমাকে দাও না। বলে, কি ইয়া রাসূলুল্লাহ? বলে, ও আবু আইয়ুব আনসারী, তোমার বংশ পরস্পরা, তোমার পূর্বপুরুষ হযরতে উতবা আমার নবী হযরতে সুলাইমান ইসলামের বংশধর ছিল, সুলাইমান ইসলামের মুরিদ ছিল। সে আমার ভক্ত, আমার মুরিদ, আমার আশেক, আমার প্রেমিক। সে একটা চিঠি তোমাকে দিয়ে গিয়েছে, বংশ পরস্পরায় সে চিঠি তুমি পর্যন্ত এসেছে, তোমার কাজ দরকার ছিল সে চিঠি আমাকে পৌঁছে দেয়া। ও আবু আইয়ুব আনসারী, সে চিঠি কোথায়? জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদনা আবু আইয়ুব আনসারী দু চোখের পানি ছেড়ে দিলেন, বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে আমি আবু আইয়ুব আনসারী ছাড়া, আমার পরিবারের মানুষ ছাড়া এই চিঠির কথা কেউ জানে না। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরো 100 বছর আগের এই চিঠি আপনি কিভাবে জানলেন? বলে, ও আবু আইয়ুব আনসারী, তুমি কি জানো না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গায়েবের সংবাদ দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু এখন নয়, আমার উতবা যখন নবী সুলাইমানের সাথে আমি নবী দুনিয়ার জমিনে আসার আগে, শুভাগমন করার আগে, আমার উতবা আমাকে বলেছে আল্লাহ নবীর হাতে হাত রেখে ঈমান আনবে, আমি তাকে তখন আমার উম্মত হিসেবে গ্রহণ করে ফেলেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত
যে নবীর উম্মত হওয়ার জন্য কুল কায়নাতের সমস্ত সৃষ্টি এমনকি আল্লাহর নবীরাও পর্যন্ত আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করেছেন, প্রার্থনা করেছেন। বিনা প্রার্থনায়, বিনা অ্যাপ্লিকেশনে, বিনা দরখাস্তে আমরা যে সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, সেই কারণে আবার একবার বলি আলহামদুলিল্লাহ। সালাতুন ইয়া मगफिरत दा रम उम्मीद आज़िब लुत्फ़ तू ज़ाके खुद फरमूदा तक न तू सलातुनिया आके आमदे नु फलक में राजिऊं अंबिया औलिया मुहताजियों या रसूल अल्लाह उन्जुर खालना या हबीब अल्लाह सिमा कौलना अलैकुम या रसूल अल्लाह या रसूल अल्लाह हदीसे শুনেছি নবী দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দিবেন গো দেখা দয়া করিয়া দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ আরে আমার মরণের নিদান কালে আমার মরণের নিদান কালে আসে নবীজি আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে দেখিব আপনাকে নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাজরিন কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছি ওয়ামা আতাকুমুর রাসূলু ফাহুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের জবান দিয়ে ঘোষণা দিচ্ছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাহুযুহু, এ আমার বান্দারা আমার নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছেন, আমার নবী তোমাদের জন্য যে আদর্শ নিয়ে এসেছে ফাহুযুহু, তোমরা সে আদর্শ গ্রহণ করো। আমার নবী যে পথে যে মতে আমার নবী যে পথে তোমাদের চলতে বলেছেন, যে মত অনুযায়ী চলতে বলেছেন, আমার নবীর সেই পথ এবং সেই মত তোমরা অনুসরণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন, আমার নবী সুদ থেকে তোমাদেরকে নিষেধ করেছেন, আমার নবী ঘুষ থেকে নিষেধ করেছেন, আমার নবী তোমাদেরকে চাঁদাবাজি থেকে নিষেধ করেছেন। কথা বলে ঠিক কিনা? চাঁদাবাজি এগুলো নবীর আদর্শ কিনা? চাঁদাবাজি কখনো নবীর আদর্শ হতে পারে না, সুদ নবীর আদর্শ হতে পারে না, ঘুষ নবীর আদর্শ হতে পারে না, চুরি নবীর আদর্শ হতে পারে না, ডাকাতি নবীর আদর্শ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কত ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপর আক্রমণ করা, এটা কখনো নবীর আদর্শ হতে পারে? কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের কিছু বাবারা ভাইয়েরা দাড়ি রেখে টুপি রেখে দাড়িওয়ালা জুব্বাওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা নিজেদেরকে ইসলামিক দল বলনেওয়ালা আছে কি নাই? আছে কিনা বলেন?
নিজেদেরকে ইসলামিক দল বলে এবং তারা বলে জান্নাতি দল, কথা বলেন ঠিক কিনা? জান্নাতের সার্টিফিকেটও বিক্রি করে, কথা বলেন ঠিক কিনা? আবার মানুষকে আক্রমণ করে, মানুষকে আঘাত করে, মানুষকে পৃথিবীর জমিন থেকে কতল করে দেয়, কথা বলেন ঠিক কিনা? জোরে বলি নাউজুবিল্লাহ। আমরা তাদের দলে নয়, আমরা তাদের দলে নয়। ইমাম হুসেন আমাদেরকে সেই শিক্ষা দেয় নাই। ইমাম হুসেন শিক্ষা দিয়েছেন, ইমাম হুসেন মিথ্যার বিরুদ্ধে সত্যের পক্ষে। ইমাম হুসেন আকুত ভয় নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন। নিজের প্রাণ, শুধু নিজের প্রাণ দেন নাই, নিজের পরিবার পরিজন, ছেলে মেয়ে, বউ বেটি, একেবারে সমস্ত কিছু কুরবান করে দিয়ে আল্লাহর জমিনের মধ্যে আমার নবীর ইসলামকে উড্ডয়ন করেছেন, কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসেন সেদিন চাইলে আজকে আমার যুবক ভাইয়েরা, আমরা তো অমুকের সমুখের আমরা আদর্শ গ্রহণ করি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের আদর্শ হওয়া উচিত ছিল ইমাম হুসেনের মতো, কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসেনকে সেদিন কারবালার ময়দানে এজিদের পক্ষ থেকে হুকুম হয়েছে, ওগো হুসাইন, তোমাকে কিছু করতে হবে না, তোমাকে কিছুই করতে হবে না, শুধু আমাকে তুমি আমিরুল মুমিনিন মানো, দুনিয়া যত সম্পদ আছে আমি সবকিছু তোমার কদমে বিসর্জন করে দিব। জোরে বলি না নাউজুবিল্লাহ। আজকে তো আমার ইসলামিক ভাইয়েরা ক্ষমতার জন্য ইসলামকে বিসর্জন দিয়ে দিচ্ছে, ক্ষমতার জন্য দেশ জাতি সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? দেশের কোনো চিন্তা নেই, জাতির কোনো চিন্তা নেই, ধর্ম নেই, কর্ম নেই, শুধু আছে ক্ষমতা, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার জন্য এরকম যদি পাগল হতো ইমাম সেদিন ইমাম হুসেনকে শাহাদাত বরণ করতে হতো না। সেদিন ইমাম হুসেনের কলিজার টুকরা 6 দিনের শিশু আলী আসগরকে পানির অভাবে পৃথিবীর জমিন থেকে যেতে হতো না। হযরত ইমাম হুসেন সেদিন যদি ক্ষমতার লোক থাকতো, আজিদের পক্ষ থেকে বলা হয়েছে দুনিয়ার সমস্ত ক্ষমতা একেবারে শুধুমাত্র আমি আমিরুল মুমিনিন হব, আমার বিচার বিভাগের আপনাকে আমি বিচারক নিযুক্ত করে দিব। জোরে বলি না নাউজুবিল্লাহ। বিচারকের দায়িত্ব পর্যন্ত ইমাম হুসেনকে দিতে চেয়েছিলেন, এরপর ইমাম হুসেন গ্রহণ করে নাই, কথা বলেন ঠিক কিনা? আহা, সাহাবায়ে কেরাম কিরকম জীবনী অনুসরণ করেছেন, সাহাবায়ে কেরাম কিরকম খেলাফত পরিচালনা করেছেন। আমার নবী ইন্তেকাল করেছে সোমবারে, কি বারে? আমার নবীর জন্ম সোমবারে, আমার নবীর পৃথিবীর জমিন থেকে শুভাগমন করেছেন সোমবারে, পৃথিবীর জমিন থেকে আবার বিদায় নিয়েছেন কি বারে? ইন্তেকাল করেছেন সোমবারে। আমার নবীকে দাফন করা হয়েছে বুধবারে, মনে রাখবেন কি বারে? আমরা এগুলা জানি না, অনেকে আমরা বুধবার, মঙ্গলবার, সোমবার এগুলোকে অকল্যাণকর মনে করি। আল্লাহর বার কোনোটা খারাপ নয়। আল্লাহর নবী ইন্তেকাল হয়েছেন পৃথিবীর জমিন থেকে, রুখসত নিয়েছেন আমার নবী সোমবারে, আমার নবীকে দাফন করা হবে বুধবারে। এর মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ সৃষ্টি হলো। এই মহান সাম্রাজ্য, ইসলামী সাম্রাজ্য, এই সাম্রাজ্যে প্রজাতন্ত্রের নায়ক কে হবে, খলিফা কে হবে? আল্লাহর নবী কাউকে লিখিতভাবে কাউকে খলিফা নিযুক্ত করে দেয় নাই। সমস্ত সাহাবা একত্রিত হয়ে এই মতে ঐক্যমত হলেন যে ইসলামী খেলাফতের দায়িত্ব গ্রহণ করবে হযরতে সৈয়দনা ফারুকে আজম। জোরে বলি না সুবহানাল্লাহ। কাকে? ফারুক আজমকে আল্লাহর নবীর খেলাফতের দায়িত্ব দেওয়ার জন্য সমস্ত সাহাবা ঐক্যমত পোষণ করলেন, সবাই হাত তুললেন। কারো দ্বিমত আছে কিনা? কেউ হাত তুলে নাই, কারো কোনো দ্বিমত নেই। কিন্তু সমস্ত সাহাবী, আমার নবীর 1,24,000 সাহাবী কেউ দ্বিমত পোষণ করে নাই। একমাত্র একজন দ্বিমত পোষণ করেছেন, সেটা আর কেউ নয়, সেটা হযরতে সৈয়দনা ফারুক আজম নিজেই নিজের হাত তুলেছে যে আমি ইসলামিক প্রজাতন্ত্রের খলিফা হওয়ার বিরুদ্ধে আমার অবজেকশন আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন তো আমাদের দেশে প্রধানমন্ত্রী হওয়ার জন্য সলিমউদ্দিন, করিমউদ্দিন সবাই দাঁড়িয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্র পরিচালনা করার যার কোনো যোগ্যতা নেই, যার কোনো শিক্ষা দীক্ষা কিছু নেই, শুধু ফ্যাট পূজা করার যোগ্যতা আছে, কথা বলেন ঠিক কিনা?
আমাদের সবার, আমরা সবাই ফ্যাট পূজা করি, নিজের ব্যাংক ব্যালেন্স পূজা করি, কিন্তু সাহাবায়ে কেরাম যেরকম নিজের আদর্শ, সাহাবায়ে কেরামের নিজের জীবনকে বিলীন করে দিয়ে সমস্ত ধন সম্পদ আল্লাহর নবীর কদমে কুরবান করে দিয়ে যেরকম ইসলামের সেবা করেছেন, সেরকম সেবক আমরা পৃথিবীতে এখনো আছে কি আছে? পৃথিবীতে কখনো আসবে? ফারুক আজম উনি একজন, সিদ্দিক আকবর উনি একজন, কখনো পৃথিবীর জমিনে সিদ্দিক আকবর আর হবে না। হযরতে সৈয়দনা ফারুক আজম অবজেকশন জানালেন, বলে তোমরা কোন বিষয়ে কি কোন কারণে আমাকে তোমরা খলিফা নির্বাচিত করেছো? আমার চাইতো আরো অধিক যোগ্যতা সম্পন্ন সাহাবী, আমার চাইতো আরো অধিক যোগ্যতা সম্পন্ন সাহাবী আল্লাহর নবীর খলিফা হওয়ার, ইসলামের খলিফা হওয়ার, দায়িত্ববান হওয়ার এখানে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। বলে কে? বলে যিনি আল্লাহর নবীর প্রথম সাহাবী, যিনি আল্লাহর নবীর কদমে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, আল্লাহ নবীর বাল্যকালের বন্ধু, আল্লাহ নবীর গারে সুরের বন্ধু, হিজরতের বন্ধু, আল্লাহ নবীর রওজা পাকের বন্ধু, যিনি আল্লাহ নবীর কদমে সবকিছু বিসর্জন করে দিয়েছেন, হযরতে সিদ্দিক আকবর। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আমার মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, পূর্ববাসকালে হতে আগত বন্ডাপাড়া রহমানিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক উস্তাদুল উলামা হযরতুল হাজ মাওলানা মুহাম্মদ মুমতাজুল হক নাইমি মাদ্রাসুল আলী সাহেব, আমি হুজুরকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে প্রধান বক্তা আসন অলঙ্কৃত করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ চেয়েছিলাম আজকে ক্ষমতা নেওয়ার জন্য সবাই নিজের হাত তুলে, কিন্তু সেদিন হযরতে ফারুক আজম নিজের বিরুদ্ধে যে অবজেকশন দিয়েছেন যে আমার চাইতে যোগ্যতা সম্পন্ন সাহাবী এখানে আছে খেলাফত খলিফা হওয়ার জন্য, আমার চাইতে যোগ্যতা সম্পন্ন সাহাবী বলে কে? বলে যিনি আল্লাহর নবীর সাহাবী, প্রথম সাহাবী, যিনি সর্বপ্রথম আল্লাহর নবীর হাতে হাত রেখে ঈমান এনেছেন, তিনি আর কেউ নয়, হযরতে সিদ্দিক আকবর। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু সুবহানাল্লাহ। হযরতে সিদ্দিক আকবর বলে আমি এক শর্তে আমি খলিফা হতে পারি। বলে কি শর্ত? বলে আপনি ফারুক আজম যদি বিচার বিভাগের দায়িত্ব যদি বিচারক যদি আপনি হতে পারেন, তাহলে আমি খলিফা নির্বাচিত হতে পারি। সুবহানাল্লাহ। খলিফা নির্বাচিত হয়ে গেল। হযরতে সৈয়দনা ফারুক আজম বিচারক নির্বাচিত হলেন। এভাবে এক বছর চলতে লাগলো। এক বছর পরে ফারুক আজম খলিফার দরবারে একটা পদত্যাগ পত্র দিলেন। বলে হুজুর, আমি পদত্যাগ করলাম, কারণ আমি শুধু এখান থেকে আমার বাইতুল মাল থেকে যেগুলো গ্রহণ করছি, সেগুলো আমি আমার জন্য সেগুলো আমি হক মনে করছি না। সুবহানাল্লাহ। বলে কেন? বলে এই এক বছরে আমার কাছে একটা বিচারও হয় নাই, একটা বিচারও আমার কাছে আসে নাই, কোনো বিচার আমি পরিচালনা করতে পারি নাই, তাহলে শুধু আমি কেন বাইতুল মাল থেকে আমি অর্থ গ্রহণ করব? এবং আমার জন্য হালাল হবে না। আজকে আমার ভাইয়েরা, আমার এমপি মিনিস্টার যারা, তারা এত হালাল চিন্তা করে যত সম্ভব যতটুকু পারে দেশের জমিনে তো আছে তাদের জায়গা জমি, লন্ডন আমেরিকা সেখানেও তাদের জায়গা জমি, কথা বলেছি কিনা? আছেন আলহামদুলিল্লাহ। আমাদের অনেক এমপিদের নাকি লন্ডনের মধ্যে 300টা বাড়ি আছে। অনেক এমপি কথা বলেন ঠিক কিনা? রবিউল মাসের শেষের দিকে আর আমাদের সামনের আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। মানে 29 রবিউল আউয়াল জনগণই হয় সেপ্টেম্বরের 22 তারিখ পর আপনি তো অপেক্ষা করুন। হযরত সিদ্দিক আকবর আচ্ছা খালি আছে ওনার রাজ্যের মধ্যে চিঠি পাঠালেন। বলে 22 সেপ্টেম্বর রবিউল আউয়ালের 29 তারিখ আসে নাই কেন? অমুক এলাকায় যাওয়া হলো, উত্তর মোহরা জমি আসা হলো,
বলে তোমাদের এখানে কোনো অনর নাম্বার লেখো না রে মারামারি হয় নাই, ডায়েরি নন না কোনো ধরনের ডায়েরি বাচ্চা মারামারি হয় নাই, বলে হ্যাঁ হয়েছে। তো ফারুক আজমের কাছে বিচার করতে যাও নাই কেন? বলে আমাদের ভাইয়ে ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছে জায়গা জমি নিয়ে। আমরা যখন দ্বন্দ্ব হলো আমরা চিন্তা করলাম যে অনর নম্বর খেলা পরিবার কাছে যাব, বিচারকের কাছে যাব। যখন যে মুহূর্তে আমরা শুনতে পেলাম বিচারকের দায়িত্ব আর কেউ নেই, হযরত সৈয়দ ফারুক আজম আছে, ফারুক আজম মৃত বিচার করে হক বিচার। এখন আমরা চিন্তা করলাম ভাই হয়তো তুমি অন্যায় হতে অন্যায় তোমার অন্যায় হতে পারে, নয়তো আমার অন্যায় হতে পারে, হয়তো তোমার গর্দান যাবে, নয়তো আমার গর্দান যাবে। ফারুক আজমের কাছে না যাই, ভাই আমার এক হাত তুমি নিয়ে নাও, আমার এক হাত আমি তোমাকে দিয়ে দিলাম। আর নাম্বার আছে না হয়ে যায় ফারুক আজমের কাছে যাওয়ার দরকার নেই, কারণ সেখানে গেলে হয়তো তোমার গর্দান যাবে, নয়তো আমার গর্দান যাবে। এভাবে ফারুক আজমের ভয়ে, গর্দান দেওয়ার ভয়ে সমগ্র আরব বিশ্বে কেউ ফারুক আজমকে বিচার দিতে দেয় নাই। সবাই তাদের নিজের বিচার নিজেই করেছে, নিজের বিবেক দিয়ে বিচার করেছে। আজকে সে বিবেক আমাদের কাছ থেকে মারা গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 01719 বিবেক, সেই বিবেক আজকে আমাদের কাছ থেকে চলে যাওয়ার কারণে আমরা মারামারি, হানাহানি, সামান্য তুচ্ছ তাচ্ছিল্য বিষয়ের জন্য নিজের ভাইকে কতল করে দিয়ে আমরা নিরাপদ করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আমাদের করুন। আমিন। সালাতুন ইয়া 88 অনেক কল দেন বেহাদরিন, আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন না যে হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের সন্তানদের নাম্বার তো সঙ্গে হবে, তাদেরকে অনর নাম্বার হো না 01818 আওলাদাকুম আলা হিসারিন সালাস। তোমাদের সন্তান যখন একটু মেচুর হবে, বড় হবে, যখন তারা কথা বলা শিখবে, তাদেরকে তিনটা শিক্ষা দিবে। এক নম্বর শিক্ষা হচ্ছে আদিবু আওলাদাকুম হিসারিন সালাস আলা হুব্বে নবীকুম। এক নম্বর যে শিক্ষা তোমরা তোমাদের সন্তানদেরকে দিবে সেটা হচ্ছে নবীর আদব, নবীর ভালোবাসা, নবীর মহব্বত। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ নবীর ভালোবাসা, নবীর মহব্বত, নবীর প্রেম প্রীতি, এটা হচ্ছে ইমানের রূহ। কথা বলেন ঠিক কিনা? ঈমান দুটা জিনিসের সমন্বয়ে ঈমান। আমাদের জীবন সমন্বয়ে একটা হচ্ছে আমাদের দেহ, আর একটা হচ্ছে আমাদের রূহ। কথা বলেন ঠিক কিনা? ঈমানের আছে, একটা হচ্ছে ঈমানের দেহ, একটা হচ্ছে ঈমানের রূহ। ঈমানের দেহ কি? ঈমানের দেহ হচ্ছে নামাজ, ঈমানের দেহ হচ্ছে রোজা, ঈমানের দেহ হচ্ছে হজ, ঈমানের দেহ হচ্ছে যাকাত। নামাজ নিয়ে কোনো ইখতিলাফ আছে? পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে কোনো ইখতিলাফ নেই, রোজা নিয়ে কোনো ইখতিলাফ নেই, হজ নিয়ে কোনো ইখতিলাফ নেই, যাকাত নিয়ে কোনো ইখতিলাফ নেই। ইখতিলাফ হচ্ছে একমাত্র ঈমানের রূহ নিয়ে। আর ঈমানের রূহ হচ্ছে হুব্বে মুস্তাফা, ইশকে রাসূল, নবীর মহব্বত, নবীর তাযীম, নবীর ভালোবাসা। বলি সুবহানাল্লাহ। সেই কারণে আমার নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা আদব শিক্ষা দিবে। আদিবু আওলাদাকুম হিসারিন সালাস। সর্বপ্রথম তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শিক্ষা দিবে। আল্লাহ নবীর ভালোবাসার পরে যে শিক্ষা তোমরা তোমাদের সন্তানদেরকে দিবে, আলা হুব্বে আওলাদিকুম। আমার নবী বলেছেন আমি নবীর ভালোবাসা, আমি নবীর মহব্বত তোমাদের সন্তানদের অন্তরে দেওয়ার পরে আমার আহলে বাইতের মহব্বত তাদের অন্তরে দান করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আহলে বাইতের মহব্বত, আহলে বাইতের প্রেম, আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আহলে বাইতের মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর মহব্বতে, আহলে বাইতের মহব্বতে, আহলে বাইতের প্রেমে পড়ে আজকে আমরা এখানে এসেছি। আমার নবী বলেছেন তৃতীয় নম্বরে ওয়ালা তিলাওয়াতিল কুরআন। তৃতীয় নম্বরে তোমরা তোমাদের সন্তানদেরকে তিলাওয়াতে কুরআন শিক্ষা দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে এই দুইটা বিষয়ের সমন্বয়ে আজকে মানুষ আমরা ইসলাম আমরা কিভাবে বিভক্ত হয়েছি। আমরা কেউ এতাতে মুস্তাফা নিয়ে আছি, আর কেউ তাজিমাতে মুস্তাফা নিয়ে আছি। কেউ আমরা এতাতে মুস্তাফা আর কেউ অ্যাকশন দিয়ে দিরিয়র নবীকে পাঁচেতে বেশি মহব্বত করি। নামাজ আমি তো হতিম লাগতো এই ধরনের অনেক ভাই আমাদের কাছে আছে কিনা? কিন্তু আবার অনেকে আছে নামাজ পড়ে ঠিক, নামাজ পড়তে পড়তে কপাল কালো, কিন্তু নবীর শান, নবীর মান যখন তাদের কারো জবান দিয়ে উচ্চারিত হয় তখন তারা সেখানে টিকে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে দেখবেন যখন আল্লাহ নবীর শানে দুরূদ শরীফ পাঠ করা হবে তখন অনেকগুলো মুসল্লি বের হয়ে যাবে। কি হয়ে যাবে?
বের হয়ে যাবে। সেজন্য আল্লাহ হযরত বলেছেন, আল্লাহ হযরত খুব সুন্দর করে বলেছেন যে যখন আমার নবীর শান যখন উচ্চারণ হবে তখন অনেক অনেক বেঈমান তারা সেখানে আর বসতে পারবে না, তারা সেখান থেকে বের হয়ে যাবে। জরুরি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর তাজিম, নবীর ভালোবাসা আমাদের অন্তরে দান করুন। বলুন আমিন। আর মহব্বতের আওয়াজ নিয়ে বলুন আমিন। আমাকে বিষয় দেওয়া হয়েছে কারবালার চেতনা এবং বর্তমান মুসলিম সমাজ, কারবালার আলোকে যুব সমাজের আদর্শ গঠন। এটা এই বিষয়ে আসি, কারবালার আলোকে যুব সমাজের আদর্শ গঠন। এই বিষয়ে যদি আমরা আসতে যাই, আমরা ইমাম হুসাইনের কথা বলি, ইমাম হুসাইনের জন্য আমরা মাহফিল করি, কিন্তু আমাদের মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আফাদ মস্তক দেখবেন এজিডি। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঘর দেখবেন এজিডি, আমাদের কালচার দেখবেন এজিডি, আমাদের ছেলে সন্তানদের চুল কাটার স্টাইল দেখবেন এজিডি, আমাদের ছেলে সন্তানরা কাপড় চোপড় পরিধান করবে, সব কিছু এজিদের মতো। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইনের আমরা ইমাম হুসাইনকে মুখে মহব্বত করি, কিন্তু ইমাম হুসাইনের যে আদর্শ আমাদের অন্তরে বাস্তবায়ন করা দরকার, সে আদর্শ আমরা বাস্তবায়ন করি না। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন মানে হচ্ছে একটা আদর্শের নাম। ইমাম হুসাইন হচ্ছে সত্যের পক্ষে অসত্যের বিরুদ্ধে একটা আওয়াজের নাম হচ্ছে ইমাম হুসাইন। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন হচ্ছে রাত জেগে ইবাদত করার নাম হচ্ছে ইমাম হুসাইন, দিন জেগে রোজা রাখার নাম হচ্ছে ইমাম হুসাইন, মিথ্যার বিরুদ্ধে সত্যের পক্ষে জয়গান করুন, সত্যের পক্ষে মিথ্যার বিরুদ্ধে নিজের জীবনকে বিসর্জন দেওয়ার নাম হচ্ছে ইমাম হুসাইন। কথা বলেন ঠিক কিনা? আজকে ইমাম হুসাইনের আদর্শ আমরা মুখে বলি, কিন্তু আমাদের ঘর, আমাদের পরিবার, আমাদের ছেলে সন্তান সবকিছু আমরা আফাদে মস্তক ইমাম হুসাইনের পরিপন্থী, আমরা এজিদি কালচার নিয়ে আমরা চলাফেরা করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইমাম হুসাইনের চেতনা নিয়ে উদ্বুদ্ধ হয়ে ইমাম হুসাইনের সৈনিক হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আর মহব্বতের আওয়াজ নিয়ে বলুন আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।